আপনার মতো গুণী শিল্পীর জন্য এ অতি সামান্য, মনে করুন ইটস এ টোকেন অফ লাভ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি হলো, চলো। চলো চলো। আচ্ছা আসি। কি হলো, মুখখানা হাড়ির মতো করে রেখেছো কেন? কিছু বলো। কি বলবো? যা খুশি। তোমার এসব ফাংশন টাংশন আমার ভালো লাগে না, বন্ধ করে দাও। বাহ, তাহলে চলবে কি করে? আমাদের সব কথা তো তুমি জানো। সব বেটা তোমার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। ও, এই জন্য জানাবে রাগ। এই শোনো, একটা মজার কথা বলি। ইস, কি হলো? গন্ধ। এসব ছাই মাথা রোজ রোজ খাও কেন? দাঁড়াও, বিয়ের পর তোমাকে কেমন জব্দ করে দেখো। কি করবে? সব কথা বলবো কেন? আর আমি বিয়ের পর কি করবো জানো? কি শুনি? শোনো। এ মা, ছি, 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 কি অসভ্য। চলো। চল। নাজিমা, নাসিমা, সব মরেছে নাকি? এই বাদশা জাদির, এই যে মরুগি, চেহারাটা দেখলে ইচ্ছে করে একটা লাথি মারি। তোর মেয়ে কোথায়? কোথায় আবার জানো না? তোমার মদের পয়সা জোগাড় করবার জন্য জলসায় গাইতে গেছে। এখনো ফিরছে না কেন? আসুক আজ, জুতিয়ে ওর। খবরদার বলছি, ওই সমস্ত মেয়ের গায়ে যদি কোনোদিন তুমি হাত দাও তাহলে এই কি করবি শুনি? আমরা মায়ের বেটিতে একসঙ্গে আত্মহত্যা করে পুলিশকে জানিয়ে যাব যে আমাদের মৃত্যুর জন্য তাই তুমি। তা সে ব্যবস্থাটা তাড়াতাড়ি করে ফেল। তুমি মানুষ নও, পশু। পশু না হলে মেয়েটা রোজগারের ওই কটি পয়সা কেড়ে নিয়ে তুমি মদ খেতে না, জুয়া খেলতে না। হ্যাঁ, আজ যে বড় উঁচু গলা। বলি, সেদিন যদি তোর ভাইয়ের অনুরোধে বিয়েটা না করতাম, তাহলে কোথায় যেতিস তোর মেয়েকে নিয়ে? কোথায় যেতিস? আমার মাতার লম্পট ভাইকে তুমি তো মদের নেশায় ভুলিয়েছিলে। এখন দেখি ভাইয়ের নির্যাতন সহ্য করাই ছিল ভালো। দেখেছো, দেখেছো, ভাঙবে তবু মজ কমে না। এর আগে তো ছেলের বাপটাকে খেয়েছি, এখন আমার হাত চিবাতে এসছিস। পাকামো করলে চাপকে পিঠে ছাল তুলে নেবো। আমাকে তুই চিনিস না। নতুন করে আর তুমি কি চেনাবে আমাকে? অনেক চাবুক খেয়েছি, অনেক মার সহ্য করেছি, তবু কোনোদিন জোর গলায় কাঁদিনি, মান সম্মানের ভয়ে চিৎকার করিনি। এমন হবে জানলে আতুর ঘরে মেয়েটাকে গলা টিপে মেরে ফেলতাম। এই চোপড়াও, এক লাফ মেরে মুখ ফুটো করে দে। মারো, মারো না, তুমি দাঁড়িয়ে আছো কেন? তবে রে হারাম জাতি। চলি। কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে। হে নিরুপমা, চপলতা যদি আজই ঘটে, করিও ক্ষমা। পাগল কোথায়? এমন পাগল আর পাবে না। আবার কি হয়েছে? কি আবার হবে? পুরা কপাল নিয়ে জন্মেছি যে। বুঝতে পারছিস না? ব্যামো ব্যামো ব্যামো, তোর মায়ের চোখে ব্যামো হয়েছে। দেখি তো ব্যাগটা। নে ধর। দেখি এত কম কেন? কন্ট্যাক্ট ছিল কত? ওরা কমই দিয়েছে। এটা রাখ, কাল বাজার করিস। রাখ রাখ রাখ, ওটা নতুন। এটা নে।
আর কোনো ফাংশনে নতুন কন্ট্রাক্ট আছে? না। হুম? থাকলে তো আমি জানতে পারবোই। মামে দুটোই এক জাতের। সব টাকাগুলো নিয়ে গেল। এত সোজা? বাবাকে কেমন ঠকালাম বলো তো? কিন্তু তুই আমাকে ঠকাতে পারবি না শেলি। তোর জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে তুই জীবন থেকে মুছে ফেলেছিস, গোপনে চোখে পানি মুছিস, ভেবেছিস না হয়ে আমি কিছুই টের পাই না। না, মুখ বুঝে সব সহ্য করা ছাড়া আর কি উপায় আছে মা? এই পালিয়ে যা। আমার দেহে কঠিন অসুখ, ওর হাতে একদিন আমার জীবন যাবে। তুই কেন চোখে পুড়ে পড়বি? এই শরীরে ওসব বাজে বাজে চিন্তা করো না তো। ভীষণ খিদে পেয়েছে, খাবার দাও। দেলোয়ার মিয়া আছো? দেলোয়ার মিয়া, কি হলো? কেউ নাই ভাই? শালা বাদশা এসছে মনে হয়। করে বাবা, আমি এখন কি করি? এই বুড়ি, এই নরজাতি, এই শালি, চুপ কর কাশারি। শালা বাদশা এসছে, আমি এখন কি করি? তাই এই ড্রেসিং টেবিলটা না, এখানে তো দেখা যাচ্ছে। কি করি? এই শালি, বাইরে কি বল, আমি বাড়িতে নেই। আরে কি হলো জানো? আমি মিথ্যে বলতে পারবো না। মিথ্যে বলতে পারবে না? আরাম। ওরে বাবা, দাঁড়া, বিপদ থেকে উদ্ধার পেয়ে নেই। কে 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 ডাকে? আরে বাদশা আমি আছে, এসো এসো। কি হইলো? ডাকলে কানে বাতাস যায় না? এতক্ষণ বাদে কবর থেকে উঠাইলে নাকি? কি যে বলো বাবাজি, শরীরটা কদিন থেকে বেজায় খারাপ। টাকাটা দেন। টাকা? জি, জুয়া খেলনের টেমেলি ছিলেন, মনে নাই? ভুলে গেছেন? জলদি বের করেন। দেবো, নিশ্চয় দেবো। টাকা মারার লোক আমি নই। সামান্য কটা টাকার জন্য তুমি কষ্ট করে এসছো কেন লক্ষ্মী? তোমার মতো উপকারী ছেলে কটা আছে? এমন সোনার চাঁদ তুমি সালায় আস্তে একটা পাই মাছ। ভাই, আমি তোমারে সিধা করে ফেলাবো। দান্দাল। কি হচ্ছে? কে তুমি? বাদশাহ। জানোয়ার। জি, তবে সিংহ। তোমার বাপের মতো পেটি কুত্তা না। কি চাও এখানে? টাকা। টাকা পাবে বলে একজন ভদ্রলোকের বাড়িতে এসে এরকম ব্যবহার করবে? ভদ্রলোক? বাড়ি জব্বর কথা শুনাইলেন। মদ আর জুয়া খেলনের লেগে যে টাকা কর্জা করে, উই আবার ভদ্রলোক হইল কেমনে? তোমরা অভদ্র। ভদ্রতার কি জানবে? আপনি ভদ্রতার স্কুল খোলেন গিয়া। আমার টাকাটা দেন। দুদিন পরে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যেও। বড়ি মেহেরবানি। আর শোনো, সেদিন এসে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে, বুঝেছ? শুক্রিয়া।
এসো বাবা আকবর, এসো। কেমন আছেন খালাম্মা? আমার আর থাকা। শেলি, আকবরকে এক কাপ চা এনে দে তোমার। বসো বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। অনেকদিন ধরে বলবো বলবো মনে করছি, কিন্তু সাহস পাইনি। বেশ তো, বলুন। তোমার কাছে লুকোবার আমার কিছু নেই বাবা। আমি জানি শেলিকে তোমার খুব পছন্দ, আর শেলিও তোমার পথ চেয়ে বসে আছে। সেই দুনিয়াও নেই বাবা, তুমি তো সবই জানো। শেলিকে এই দোজক থেকে মুক্তি দাও। আপনি কোনো চিন্তা করবেন না, সময় হলেই সব ব্যবস্থা হয়ে যাবে। তাহলে তুমি কথা দিলে, আমি টাকা কোথায় পাবো? বেশি চালি করিস না, খুঁতিটা কোথায় লুকিয়ে রেখেছিস সেখান থেকে আন। মায়ের বেটিতে মিলে দিন রাত তো আমার বিরুদ্ধে গুজুর গাজুর ফুচুর ফাচুর করি। তোমার নাম মুখে আনতে আমাদের প্রবৃত্তি হয় না। ইরি বাবা, মোরা মুরগির তেজ দেখো, ইচ্ছে করছে টান মেরে কল্লা ছিঁড়ে দিই। বড় যষ্ট টাকা দে। টাকা পেতে পেতে তোমার সাহস বেড়ে গেছে। কি পেয়েছো কি তুমি? দিনের পর দিন মদ খেয়ে মাতামি করতে লজ্জা করে না তোমার? এই চুপ! আমি মদ খেয়েছি, বেশ করেছি। তোর বাবার পয়সায় খেয়েছি। ফের ওই কথা মুখে আনলে এই বোতল তোর মাথায় বাঁধবো। তোমার যা খুশি করতে পারো। নাসিমা, ভালো হবে না বলে দিচ্ছি, একবার জানে খতম করে দেবো। তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। চুপ কর শয়তান। তুমি শয়তান, পশু, ছোট লোক, মৃত। তবে রে, মা, মা গো, মা, কি করলে তুমি? গায়ত্রী, যত সব ঝামেলা। দাঁড়াও। মারাগুলো পড়ে গেল। কোথায় যাচ্ছ তুমি? সে কৈফিয়ত কি তোকে দিতে? এতদিন আমি কিচ্ছু বলিনি, কিন্তু আর আমি সহ্য করব না। কি করবি? আমার মাকে খুন করে তুমি পালিয়ে যাবে ভেবেছো? আমিও তোমাকে বাঁচতে দেব না, তোমাকে আমি পুলিশে দেব। তুমি খুনি, খুনি, খুনি। হাতে আমার এখন বল নেই, নইলে তোর উঁচু মাথা আমি নিচু করে দিতাম। সরে যা। মা, মা গো, মা, মা কথা বলো, কথা বলো মা, কথা বলো মা গো, মা। আকবর, কি হয়েছে শেলি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি তুমি কাঁদছো? মা আমাকে ছেড়ে চলে গেছে আকবর। এই পৃথিবীতে আমার চেয়ে কেউ রইল না। ছি, কাঁদে না। মা কি কারো চিরদিন থাকে? আমাকে দেখো, আমি যে তোমারই মতো বড় একা। কেঁদো না লক্ষ্মীটি, ভয় নেই, আমি তো আছি। কাঁদে না।
আরে শেলি, এসো এসো। আই এম লাকি আনডাউটেডলি। একটু আগেই তোমার কথা ভাবছিলাম। তোমার কি হয়েছে বলো দেখি? অমন মুখ ভার করে আছো কেন? পুরুষদের সবকিছু বোঝানো যায় না, আর বুঝবি বা কি করে? তুমি তো তোমার পিপাসা নিয়ে মত্ত আছো। আহা, কি হয়েছে বলবে তো? সত্যি কি তুমি কিছু বুঝতে পারছো না? এভাবে আর কিছুদিন থাকলে সমাজে মুখ দেখাতে পারবো না। ছি 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 ছি, এই যে কত বড় লজ্জা। তবে কি তুমি? হ্যাঁ, হ্যাঁ? আমাকে দেখো বুঝতে পারছো না? এই মুহূর্তে আমাদের বিয়েটা হয়ে যাওয়া উচিত। উফ, বিয়ে বিয়ে বিয়ে! বিয়েটাকে ছেলে খেলা নয়। তাছাড়া তুমি এখন অপবিত্র। কি কি বললে? তুমি না একদিন বলেছিলে আমার উপর যত ঝড়ই আসুক তার ঝাপটা তুমি সহ্য করবে? আজ অপবিত্র দোহাই দিয়ে সরে দাঁড়াচ্ছ। শেলি, যদি বলি আমার সে ভালোবাসার মূল্য আমি এভাবে দিতে পারবো না, আমি অক্ষম। তুমি অক্ষম, কিন্তু তোমার কৃতকর্মে সাক্ষী দেবার জন্য আমার দেহের কয়েকখানায় 5 মাস ধরে যে বড় হয়েছে তাকে তুমি অস্বীকার করবে কি করে? অস্বীকার আমি করতে চাই না শেলি, অবুঝ হও না। এই অবস্থায় তোমাকে বিয়ে করলে সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না। ডাক্তারের সাহায্যে আমাদের কামনার চিহ্নটাকে জন্মের মতো মুছে দেবো। না না না, সে আমি পারবো না, কিছুতেই না। যদি মরতে হয় তাকে নিয়েই মরবো, তোমাকে আমি বিশ্বাস করি না। পাগলামি করো না শেলি। একতাল মাংসপিণ্ড আমাদের মিলনের পথে অন্তরায় হবে, এ হতে পারে না। চুপ করো চুপ করো, তুমি তুমি অতি নীচ, অতি নোংরা। কলঙ্কের বোঝা তাহলে তোমাকে চিরদিন বয়ে বেড়াতে হবে। জানি, তবু এত বড় অন্যায় আমি করতে পারবো না। বেশ, এই যদি তোমার ইচ্ছে, তবে তুমি আমাকে রেহাই দাও। বিনিময়ে যত টাকা তুমি চাও আমি দিচ্ছি। কি বললে? টাকা? তোমার এই টাকায় আমি থুতু দেই। শেলি, হ্যাঁ হ্যাঁ, তোমার টাকায় আমি লাথি মারি। সব কলঙ্ক মাথায় নিয়ে আমি পৃথিবীর সামনে দাঁড়িয়ে বলবো, এসব পশুর দল টাকার জোরে মেয়েদের মান সম্মান কেড়ে নিতে চায়। এদের পাপ, এদের কামনা নোংরা, এদের হৃদয় মিথ্যে, এদের স্নেহ মিথ্যে, ভালোবাসা মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। ইমোশনাল ফুল। তোর মেয়ের ছেলে হয়েছে? ছি 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 ছি, হাসছিস কোন লজ্জা? পাড়ার লোকে জানতে পারলে পিঠে চামড়া রাস্ত থাকবে না। কোথায় কি লটর বটর করেছে খবর নিয়ে শিগগির একটা ব্যবস্থা কর। আল্লাহ, কালে কালে কত দেখাবি। হুজুর, হুম, আপনার লগে একজন লোক দেখা করতে চায়। কে? নাম বললে দেলোয়ার হোসেন। বলে দে আমি বাসায় নেই। যে বাড়িতে নেই বললে তো হবে না বাবাজি, বড় বিপদে পড়ি এসেছি। আপনি? ইচ্ছে করে তো আর আসেনি বাবাজি, ওই হতভাগী মেয়েটা আমাকে জোর করে পাঠিয়ে দিলে। ভারী সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে কিনা, দেখতে একেবারে তোমার মতো। তার মানে? এই দেখো, সব জেনে শুনো তুমি আমাকে অনর্থক প্রশ্ন করছো। দেলোয়ার সাহেব, আহ? দেখো বাবাজি, আমি জানি শেলিকে তুমি সত্যি ভালোবাসো, তাই তোমার মতটা নিয়ে 3 ঘন্টা পাকাপাকি করে যাব বলেই এলাম।
বিয়ে? হ্যাঁ। আপনি নেশা করে এসছেন নিশ্চয়ই, তাই ভুল বকছেন। হ্যাঁ, দেখো বাবাজি, 24 ঘন্টা আমার পেটে কিছু নেশার বস্তু থাকে বলেই কিন্তু আমি ভুলবো কিনা, বুঝলে বাবাজি? পায়রা যত উপরেই উঠুক, তার আস্তানার কথা সে ভুলে যায় না। পায়রা বেশি উপরে উঠলে অনেক সময় বাজ পাখির শিকার হয়, জানেন তো? জানি, কিন্তু বাবাজি হুঁশিয়ার পায়রাও তো আছে। আপনি এখন যেতে পারেন। কি কাণ্ড! বিচলিত হয়েও না বাবাজি। দেখো, মেয়েটার সর্বনাশ করে তুমিও তো নিশ্চিন্তে থাকতে পারবে না। শেষ পর্যন্ত মেডিকেল চেক আপ করিয়ে তুমি শিক্ষিত, বুদ্ধিমান, তুমি একটু ভেবে দেখো। দেখুন, টাকার লোভে আপনি ছেলের সঙ্গে আমার অবাধ মেলামেশার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু তাই বলে রক্তের সম্পর্কটাকে তো আর অস্বীকার করতে পারবে না বাবাজি। আর ছেলেটা মানবে কেন? অবশ্য আমার মুখের উপর তালা মেরে তুমি কিছুটা নিষ্কৃতি পেতে পারো। কি চান আপনি? 5,000? রাজি? 5,000? 5,000 টাকা তো আজকালকার বাজারে খোলাম কুচি বাবাজি, একটা ভিখিরিরও আছে। 10,000? 10-এ কি আর বশ করা যায় বাবাজি? দামটা আর একটু চড়ালে হয় না? আপনি মানুষ না পশু। হ্যাঁ, সেই জন্যেই তো তোমার সঙ্গে আমার এত হৃদ্যতা। লোকে কথায় বলে রতনে রতন চেনে। আচ্ছা বাবাজি, চলি। দাঁড়ান, আমি আপনাকে 15,000-ই দেবো। হ্যাঁ, দাও। কিন্তু একটা শর্তে, শেলি আর ওই বাচ্চাটাকে নিয়ে আপনাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। নিশ্চয় নিশ্চয়। এই যে মা, মামুনি, এই দেখ, হারামজাদা আকবরের কাছ থেকে বাগিয়ে নিচ্ছি। সহজে কি দিতে চায়? সব খুলে বলাতে ভয় পেয়ে গেল মা। আমিও বলে এসেছি, ছেলের প্রতি যে অবিচার তুমি করেছো তার শোধ আমি উসুল করে ছাড়বো। শালাকে আমি ব্ল্যাকমেল করে অতিষ্ঠ করে তুলব। বাচ্চাটি আমাদের জন্য আল্লাহর রহমত। ওর রক্ত দিয়েই ওকে শুষে খাবো। নে ধর, ধর, আহা ধর। টাকা এই টাকার জন্য তুমি আমার খোকাকে অস্বীকার করিয়ে নে বাবা। এই টাকার জন্য তুমি আমার মাকে খুন করেছো। এই টাকার জন্য তোমার মতো কিছু লোক এই সংসারে সব পারে, সব পারে। এই কি করলি মা? দেখো দেখি, ইয়ে, আল্লাহর নেয়ামতকে তুই এইভাবে অপমান করলি? তো কপালে দুঃখ আছে।
সালাম। তুমি বাদশাহ? জি, মুকুট নাই, মাগার দিল আছে। এর আগে আমি তোমার কোথায় দেখেছি বলো তো? দিলের সওদা করতে গিয়া যেখানে দিল লাগি করছেন। যে কাজের জন্য তোমাকে ডেকে পাঠানো হয়েছে, পারবে? বাদশার লগে এলি আপনার দুইবার মোলাকাত, আর জিন্দেগিতে না বইলা কোনো শব্দ নাই। মাগার। বুঝেছি। এই নাও, বাকিটা কাজ সমাধা হলে পাবে। সওদা মঞ্জুর। ও লক্ষ্মী আমার, সোনা আমার, কান্দে না কান্দে না। এই তো এই তো, এই যে এই যে। শেলি, হুম। আমি জানতাম তুমি এত নিষ্ঠুর হতে পারো না। এই যে তোমারই রক্ত, তোমারই সন্তান। হ্যাঁ, তাই তো এসেছি ভুলের মাসুল কড়াই গন্ডায় উসুল করে নিতে। আকবর, ভেবো না শেলি, আমি চাই এই বাচ্চার জন্য যাতে তোমাকে কষ্ট করতে না হয়, আর আমাকেও যেন সারাটা জীবন একটা অস্বস্তির মধ্যে কাটাতে না হয়। মানে এই সামান্য কথাটা বুঝতে পারলে না? অঙ্কুরে যাকে বিনষ্ট করতে দাওনি, আর সমূলে তার চিহ্ন মুছে দিয়ে যাবো বলে এসেছি। বাদশা, যা বলেছে ঠিক মতো কাজ করবে। আকবর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। ভেবেছো সারা জীবন আমাকে ব্ল্যাকমেইল করবে, কিন্তু সেই সুযোগ তুমি আর পাবে না। তোমার পায়ে পড়ি আকবর, পায়ে পড়ি, ফিরিয়ে দাও আমার খোকাকে। আমি ওকে নিয়ে বহু দূর চলে যাব। কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। ওকে বাঁচতে দাও, ওকে বাঁচতে দাও। ডাব্বু, ডাব্বু! ये लो उस्ताद, जल्दी এই বাচ্চারা আমার চোখের সামনে থেকে নিয়ে যা। ব্যাপার কি উস্তাদ? যা কইলাম তাই কর, শুয়োরের বাচ্চা। তুমি? হ্যাঁ, আমি। আমার ছেলে কোথায়? বলো, আমার ছেলে কোথায়? জবাব দিচ্ছ না কেন? জবাব দাও। আমার খোকাকে তুমি খুন করেছো। এইখানে আইছো কোন সাহস? তোমার রক্ত নিতে। একটা শিশুকে তুমি খুন করে নিশ্চিন্তে থাকবে ভেবেছো? রক্ত লিবা, তোমার পিছে চাক্ষু লাও। না, পশু হত্যা করব না। পশুর চাইতেও নীচ তোমরা। তোমার শরীরে রক্ত অতি নোংরা। তুমি যে মায়ের পেটে জন্মেছ সেই মা। মাইয়া মানুষের উপরে আমার কোনো হামদর্দি নাই।
তোমাকে এই জাতের এইরকম করেই জ্বলন উচিত। আমি চাই এই দুনিয়া থেকে তোমাকে নাম নিশানা মিটে যাও। সবকিছু আঘাতের জন্য প্রস্তুত হয়ে আমি পথে নেমেছি বাদশাহ। আজ আমার কোথাও এতটুকু আশ্রয় নেই। দুর্যোগে রাতে বাসা ভাঙা পাখির মতো আজ আমার অবস্থা। রেল লাইনের উপর গলাটা দিয়েছিলাম, কিন্তু পড়তে পারলাম না। মনে হলো খোকা যেন কেঁদে কেঁদে আমায় ডাকছে। তোমরা আমার কোল শূন্য করে দিলে আমি তোমাদের অভিসম্পাদ দেব না, কিন্তু খোদা তোমাদের কোনোদিন রেহাই দেবে না, কোনোদিন না, কোনোদিন না। হারাও। জালিম বাদশার বাইরের রূপটাই তুমি দেখছো, মাগের ভেতরটা দেখোনি। ডাব্বু, ডাব্বু, দিয়ে দে বাচ্চা। খোকা, 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 আমার খোকা, আমার সোনামণি। ওরে হারাও। এরপর থেকে তুমি আর তোমার বাচ্চারে আমার চোখের সামনে দেখবার চাই না, কথাটা মনে রাখো। বলে যাইব কই, বাদশার চোখের ফাটানো এত সোজা না। যেইখানেই থাও না, আমি ওরে ঠিকই খুঁজা বাইর করব। দুনিয়াটা বহুত বড়, মাগার তোমার মতো বেসাহারা কমজোর আওরাতের লেগা এত ছোট যে তুমি চিন্তাও করবার পারবা না। খুশ নসিব তোমার, আমার জিন্দগিতে তুমি পয়লা আওরাত, যারে দেখা আমার দিলে রহম পয়দা হয়েছে। যদি ইজ্জতলে আবাদ বাঁচাও, আহো আমার লগে। বুঝছি ইচ্ছা করে যে মরবার চায় পরে কেউ বাঁচাতে পারে না। দেখো আমি দুঃখিত ম্যাডাম, এমন কোনো জায়গা বাকি নেই যেখানে আমি চেষ্টা করিনি। আপনার বর্তমান অবস্থাকে ওরা কেউ সহজভাবে মেনে নিতে পারছে না। ইটস এ কোশ্চেন অফ প্রেস্টিজ, আমার নিজের জন্যও বটে। তবু একজন শিল্পী হিসেবে আপনার প্রতি আমার পুরো সিম্প্যাথি আছে। যদি কিছু মনে না করেন,
এই টাকা কটা রাখুন, হয়তো আপনার কোনো উপকারে আসতে পারে। ধন্যবাদ, আপনাকে অনেক কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। কোথায় গিয়েছিলি মা? এদিকে যে মহা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেল। কি হয়েছে খালাম্মা? ঘন্টা দুয়েক আগে পাড়ার লোক আর বাড়িওয়ালা মিলে তোর বাপকে ঘাট ধরে বের করে দিয়েছে। কেন? পুরা কপাল, কোলে জল যেন তো পাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাও বুঝতে পারছিস না? তোর বাপ ওই বুড়ো হাবড়া তো বেগতিক দেখে কেটে পড়েছে। তুই এখন কি করবি? আয় আমার সঙ্গে আয়। না খালা, আমার জন্য লোকে তোমার অপমান করুক হে আমি চাই না। নিজেকে কবর দিয়ে ফিরে এসেছি বাদশা। আমি আবার নতুন করে বাঁচতে চাই। জরুর, যে জানোয়াররা তোমার ইজ্জত লুটে নিছে, যে সমাজ তোমার ঘর থেকে বাইর করে দিছে, তুমি ওগো বুকের উপরে খাড়ায় নতুন করে বাঁচবা। আমি তোমার বাঁচনের পথ বাতলাইয়া দিব। ডাকবো আজ থেকে এই পায়েলের ঝংকারের লগে লগে তুমিও বদলে যাবা। আজ থেকে তোমার নাম রশনি পাই। কাইলে আমরা এই শহর ছেড়ে চলে যাব। আমি চাই তোমার রূপ যৌবনে ওরা পরোয়ানার মতো ছুঁইতে আসুক, বুইরা মরুক। আমি চাই রশনির মতো আলো ছিটাইয়া ওই সব বড় লোকের চোখ মুখ তুমি আন্ধার করে দাও, চালায় পড়ে ছাড়খাড় করে দাও অগো কলিজা। আমি যে হলাম এখন রশনি বাই। খাও বাবারে, আমার টুনটুনি এত রাতে ঘুমোনি না, তোমার দাফনটা আলেগা গাই গেছি। কি কথা? বেহাইয়া বেসা মদ খেয়েছ? মদ তো খায় ছোট লোকেরা, আমি একটুও খাইনি। এই দেখো কেমন দাঁড়িয়ে আছি, একটুও টলছি না। জলদি করে ঝাড়া মেয়ে তো সাহেব তো বেরুবার আগে ঝাঁটাগুলো সব বাক্সে তালা চাবি মেরে বন্ধ করে গেছেন। তোমার নিঃশ্বাস ওরে বাবা রে, সাহেবকে 12টা বাজিয়েছে। করো কি ভালো হবে না, খুব খারাপ হবে বলে দিচ্ছি। খারাপ হইব? কি খারাপ হইব? খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। খারাপ হইব? কি খারাপ হইব? কি খারাপ হইব? যে জায়গায় লেগে গেলে তুমি বিরোধ হবে, ওটা ফেলে দাও। ভদ্রলোকের মেয়ে ছেলের হাতে ওটা কি মানায়? লোকে দেখলে কি বলবে? কি কইব? তোমার কেলেঙ্কারি দেখা হাতে তালি দিব, দাঁত ভাইকে হাসবো। আঙ্গুর ফুলে কলা রাখি তো বুকের পাশা নোংরা ফুটতে কত খারাপ লাগে না? তুমি এখনো না বালিকা, তাই ওরকম কথা বলছো। ঘুষ খাওয়া ছেড়ে দিলে কবে ঘুষি খেয়ে ফুস হয়ে যেতাম, ইনঅ্যাক্টিভ বলে অফিস থেকে বের করে দিত। কিন্তু তাই বলে মদ খাইবা? কে বলেছে আমি মদ খাই? তবে একটু মদ এই ঠোঁটে লাগাই, তা নইলে যে অ্যারেস্টুকেট আসলে ঠাই পাওয়া যেত না। ফের মিথ্যা কথা কও, নবাব আমার সব কইছে। হ্যাঁ নবাব, নবাব, তুই নাকি বলেছিস যে আমি মদ খাই? এই মরেছে। সব করে আসিস কেন? সত্য কথা তো সাহেব সব দিন মদ খান না, যেদিন বাইজি বাড়িতে যায় সেদিন একটু খায়। কি করি?
তুমি বাইরে বাঁচতে দাও ওরে আমার আল্লাহ রে এই বলেছি আমি খেতে পারি বাবা রে আমার টুনটুনি তুমি বাইরে বাড়ি যাও ধরছো ও মা গো মিথ্যে কথা ও মা মিথ্যে কথা তুমি কেঁদো না তাই অত এত বাড়ি ফেরা অত স্বাদের বাহার তাই অত ও মা গো ইয়ে, টুনটুনি আমার টুনটুনি খবরদার, তুমি আমার ছিও না বাবা আমার তখনই মানা করছিল টুনি ভালোবাসা বিয়া করিস না শেষে কিনা তোমার কথা মজ্জা অবলীলা ছন্দ হলো নাকি শুনছো তোমার কি হইব कुछ हाथ नहीं जैसे गुलशन से कुछ हाथ हमारा नहीं জাফর সাহেবের আশ্চর্য লোক আমার সঙ্গে মহব্বত করতে এসেছিল বেচারা हमारा ফিরে দিলা কেন? তুমি সহ্য করতে পারতে মাইনি কি করবার চাও? না কিছু না এই নাও আজকের টাকাটা जिक्र সাব্বাস বাইজি, ওই দিন আর বেশি দূরে নাই যেই দিন টাকার পাহাড় দিয়া আমি তোমারে ঢাইকা দিতে পারো। টাকা 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 আর কত টাকা পেলে তুমি সন্তুষ্ট হবে বাদশাহ সময় এই কথার জবাব দিব বাইজি। কিন্তু আমি কি চাই তা তো তুমি কোনোদিনও জিজ্ঞাসা করলে না কি চাও কও। এই নোংরা জীবনটাকে আমি পাল ফেলতে চাই বাদশাহ রাতের পর রাত এভাবে নারীর মান সম্মান দেখিয়ে আমি পয়সা কামাতে পারবো না রশনি, তৌবা বলে সাজ কাঁটার মতো দিচ্ছে আমার শরীরে তুমি তুমি আমাকে মুক্তি দাও বাদশাহ তুমি পেরেশান হয়ে গেছো, যাও আরাম করো। বাবা, হ্যাঁ, তোমার এই বেহালা আমি একদিন ভাঙ্গা ফেলামো বাবা। এত গোসা তোর বেহালার উপর কেন? কি ক্ষতি করছে তোর? ক্ষতি কি করে নাই? এই বেহালা তোমারে সারা জীবন ধরে কান্দাইতেছে, আমারে কান্দায়। বুকের মধ্যে যে আগুন চাপা দিয়ে রাখছি পরে আরো উস্কায় দেয়। আজ আমি এটারে ভাঙ্গা চুইরা তস নস করে ফেলামো। এই বেহালা আর কোনদিন তুমি বাজায়ও না বাবা। এই বেহালা মাইন্সের দিলের নাজুক বুঝদিল বানায়, ওরে তবা করে দেয়। আরে ও নাদান, সুর মানুষের দিলের মধ্যে আল্লাহর নূর পয়দা করে, হেওয়ান থেকে ওর ইনসান বানায়, জখমি দিলে মলম লাগায়। মাগের যে দিলে কহর পুড়ে গেছে, যে দিল মায়ের মায়া মহব্বতের ছায়া পায় নাই, যে দিল দুনিয়ার মানুষের নফরত পায় বড় হয়েছে, ওই দিলে তোমার সুর কি আসর করতে পারে বাবা? বাদশাহ, কেসমত তোর লোকে বেইমানি করছে, পুরানো দিনের কথা ভুইলা যা বাবা। এমনে ভুলো, তোমার দুনিয়ার মানুষ মহব্বতের বদলে এই সিনার মধ্যে আগুন পুইরা রাখছে, আঙ্গুল উঠে নিশানা কইরা দেখায় আমি জারদ, আমার মা বেচ্চা। যদি আর কোনোদিনের কথা মুখে আনো না হয়, কি জানোস কতটুকু দেখছো তাই দুনিয়ায়? আমি দেখছি
আমি জানি সমাজের উপর তলায় বৈশাখ টাকা চড়ে মাসুম যুবতী মাইয়ার ইজ্জত ওরা কেমনে লুটা নিতে, কেমনে বদনামের বোঝা মাথায় দিয়া ওরে ঘর থেকে বাইর করে দিতে, কেমনে তোরে বুকে লইয়া বেসারা হইয়া পথে পথে ঠক্কর খাইছে। সহ্য করতে না পাইরা একদিন আল্লাহর রাইতে বাবার মাঝারে আইসে কেমনে কাইন্দা পড়ছে। মুর্শিদ, তোমরা চিন্তা পেয়ে আল্লাহর পেয়ারা বান্দা, আমি বদনসিব গুনাহগার। আজ আমার ফরিয়াদ তোমাকে শুনতেই হবে। কসম খোদার, নিজের জন্য কিছুই চাইতে আসেনি। আমার প্রতি যারা অবিচার করেছে, মিথ্যে ভালোবাসায় ভুলিয়ে অর্থের দাপটে ফুলের ফসল মাথায় তুলে দিয়ে কলঙ্ক রটিয়ে যারা আমাকে ঘর ছাড়া করেছে, বিশ্বাস করো খাজা, তাদের প্রতি আমি কোনো অভিযোগ করতে আসিনি। গুনাহ যদি পড়েই থাকি, সে দোষ আমার। কিন্তু এ বাচ্চা তো কোনো অপরাধ করেনি। ও কেন জারজ বলে চিহ্নিত হবে? কেন এই ফুলের মাথা নিষ্পাপ শিশুর গায়ে ওরা কলঙ্ক লিপে দিতে চায়? কেন কেন খাজা, কেন? জবাব দাও খাজা, জবাব জবাব দেবে না, জবাব দেবে না। বুঝেছি, তুমিও দুনিয়ার মানুষের মতো আমাকে ফিরিয়ে দিলে। ঠিক আছে, চাইলা জবাব, চাইলা। এই বুকের ধন তোমার কাছে দিয়ে গেলাম, এই বোঝা আমি আর বইতে পারি না। তুমি ওকে দেখো খাজা, তুমি ওকে দেখো, তুমি ওকে দেখো খাজা। মায় জানে না ছেলেরি চুপ করো বাবা, আর আমি শুনবার চাই না। আচ্ছা, মানে স্বীকার করি আমার মায়ের কোনো দোষ ছিল না। দুনিয়ার মানুষ ওর উপর জুলুম করছে। নিজের চিল্লতির জিন্দেগি থেকে ছুটি পাওয়ার লেগে বোঝা আমার উপর চাপায় দিয়ে পালায় গেল। কেন কেন পালায় থুয়ে গেল আমার এই গজবের মধ্যে? সবার কর বেটা। কেমনে সবুর করুন বাবা, যে মা ওর আওলাদের লগে এত বড় দুশ্মনী করবার পারে? ওই মায়ের জাত, ওই আওরাতের জাতের আমি নফরত করি। মা না, স্বার্থপর, ওই রাক্ষসী, ওই মা নামের কলঙ্ক। তোবা কর বেটা। একবার ইয়াদ করে দেখ, যে মা তোরে 10 মাস 10 দিন পেটে রাখছে, এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে, নিচের বুকের খুন দিয়ে তোরে বাঁচায় রাখছে, সন্তানের কাছে ওই মা বেহেশতের বরাবর বেটা। টুটুল বড় হয়ে আসল মাফ কইরা দিব। মানে কি কইবার চাস? এইটুকু পোলা মাগার তালে শেয়ানা আমার তবলার লগে ভারী জব্বর চুটকি বাজাইছি। দেখেন একদিনও বহুত বড় তবলচি হইব। খবরদার যদি এই কথার কোনদিন মুখে আনবি, আমি তোর জবান টাঙিয়ে ছেড়ে ফেলামো। টুটুল তবল চিরব, টুটুল তবল চিরব, টুটুল তবল চিরব। না না, এটা কোনোদিন হইবার পারে না, কোনোদিন হইবার পারে না। বাচ্চা আমার লগে। বাদশা কই যাইতেছ টুটুলের লয়া?
এতদিন যেখানে ওর ঠাকুরের কথা ছিল, যেখানে ওর কিসমত ওর লগে বেইমানি করছে, না, এইটা কোনোদিন রইবার পারে না। এই ঘর টুটুল এইখানেই থাকবো। না, এইখানে থাকলে টুটুল বরবাদ হয়ে যাবো বাবা। আমি চাই ওই নয়া জিন্দগির রাস্তা ধরে আগে বাড়ুক, মানুষ হোক। নয়া জিন্দগি মায়ের বুক খালি কইরা ওরে খান্দাইয়া পোলারে নয়া রাস্তা দেখানোর মধ্যে কোনো বাহাদুরি নেই বেটা। অতই যদি হামদর্দি থাকে তাহলে রশনিরে শাদি কইরা অগর জিন্দগিতে বাহার আনতে পারস তুই। তুমি কেন বুঝতে চাও না আমি টুটুলের ভালা চাই? আমি নিজের জীবনের থেকে ওরে বেশি প্যার করি। যে গাদ্দারের খুনে ওর জন্ম, আমি ওরে ওইখানে রাইখামো। না না, এই কাম তুই করিস না, ওই জালিম ওরে মায়েরা ফেলাইব। তাইলে আমি ওরে জানে খতম করে দেবো। ভাই, কোথায় নিয়ে যাচ্ছ? আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আজ থেকে ওর লগে তোমার কোনো রিস্তা নাই। মনে করো টুটুল তোমার কেউ না, ওই মরে গেছে। বাচ্চা, না না, তা হতে পারে না। যাও, আমার ছেলে। অসম্ভব, চল কাল্লু। না, আমি যেতে দেবো না। ওইরা যাও কইতেছি, না, ওইরা যাও। না। খবরদার বাচ্চা, তুই যাইতে পারবি না। বাধা দিও না বাবা। আমি কইতাছি বাচ্চা ফিরা দে। না না না, চলবে। জালিম বেরাম মারে, কি হলো মা? আমি কি করলাম মা? আল্লাহ, আরে আমি কি করলাম? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি তুমি 3 বছর পর হঠাৎ কি মনে করে? এমনি আপনারে দেখতে এলাম। কি করছো আজকাল? ওহে পুরানা কাম। ওসব ছেড়ে দিয়ে একটা ভালো কাজ করলে তো পারো। হ্যাঁ, ভালো কাম, ভালো কাম। আমরা ভালো কাম করলে আপনাও কাম করবো কাঠা। কথার জাদুকর তুমি। আসলি জাদুকর তো আপনারা হুজুর। কসম খোদার, মাঝে মাঝে এমন খেল দেখান যে সারা দুনিয়া বেকুব বইনা যায়। যাওগা, তারপর কন নতুন কোন শিকার জুট? ওটা তো আমি ছেড়ে দিয়েছি। কন কি হুজুর? 700 চুয়া মাইরা বিল্লি চলিয়া আমাকে বিরক্ত করো না বাচ্চা। ঠিক আছে, আমি আপনারও পেরেশান করবার চাই না। আচ্ছা হুজুর, ওই বাচ্চার চেহারা আপনার মনে আছে? কার কথা বলছো? আপনার রক্তে যার জন্ম আর আমার এই হাত দেওয়া জাড়ে। বাচ্চা, তুমি যাও এখান থেকে, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। জরুর। আপনি যাতে আরো শান্তিতে থাকতে পারেন তার লেগে আমি একটা সুন্দর তোহফা নিয়েছি। এক অনমোল তোহফা। তোহফা? কই দেখি। না 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 না, তার আগে আপনি রে ওয়াদা করতে ওই তোহফা আপনি ফিরিয়ে দিবেন। কি মুশকিল। আচ্ছা ঠিক আছে। ডাব্বু, কাল্লো, আরে আয় আয় আয়। দেখি এই ছেলেটি কার? নিজের খুনে রে নিজে। ওই চেহারা, ওই চোখ, ওই না, বিলকুল আপনার মতো। বাচ্চা, জি, এ ওই বাচ্চা যার শরীরে আপনার রক্ত খেলতেছে, যার মারণের লেগা। সুইট ব্লাফার ইম্পোস্টার, তোমার চাল আমি বুঝতে পেরেছি। সারা জীবন ধরে তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাও, কিন্তু তা তুমি পারবে না বাদশা। আমার সামনে থেকে নিয়ে যাও ওকে। কইলিয়া কেমন হুজুর? আপনার আমানত আপনারও ফিরে দিবে রয়েছি। এইটি তো ওর আপন ঘর। Shut up, you scoundrel! গাইল দিতেছেন দেন, মাগার এই বাচ্চার
আজ থেকে এখানেই থাকবো। বাচ্চা, আমি আপনারে হাত জোর করে কইতেছি, এই বদনসিব বাচ্চারে আপনি বুকে তুলেলেন, পরে এই দুনিয়ায় ইজ্জত নিয়ে বাঁচার সুযোগ দেন, ওর জিন্দগি বরবাদ করে দিন না। বাচ্চা, একটা পথের ছেলে একটা জারো যে বাড়িতে ঠাঁই পেতে পারে না। আকবর সাহেব, তুমি ভালো কথায় যাবে না, দারোয়ান দিয়ে তোমাকে বের করে দিতে হবে। বুঝলা যেন না, বাচ্চার কোমরে এখনো সান দেওয়া চাক্কু আছে, আর পাজো এত কমজোর হয় নাই। এইটা দিয়া আপনার কলিজা টান্ডা ছিঁড়ে ফেলাতে পারবো না। আই সে গেট আউট। ভদ্রলোক বুঝছেন, না খুঁচা করে কথা কন। আপনি ছোট লোক, জালিম, গদ্দার, ফুটতেই আপনার জিন্দগির উপরে। এই কে আছিস? আমার বন্দুক। আরে হা হা, আনেন বন্দুক, চালান গলি। কমজোর দিল কখনো সত্যের মোকাবেলা করতে পারে না। আজ থেকে এই বাচ্চা এইখানেই থাকবো। যদি এই বাচ্চার কোনো লোকসান হয়, মনে রেখেন আপনার এক টুকরা গোস্ত আমি চুলকাওয়া দিয়ে খাওয়া দেবো। খুলে বেশ চলবে। টুটুলকে কোথায় রেখে এলে? বলো আমার টুটুলকে কোথায় রেখে এলে? আমি ওর বাপের কাছে দিয়েছি। কি কি বললে? না না, হেরেছো বাচ্চা। ওই পাষাণ্ড আমার টুটুলকে মেরে ফেলবে। এই হিম্মতের কোনোদিনই ওই বোনের অশ্নি, বাচ্চারেও ভালো করেই চিনে। তুমি বেফিকির থাকো। আসসালামু আলাইকুম। এই যে বাবাজি, কাউকে কিছু না বলে একবার ছেটাং করে অন্দরেই চলে এলাম। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। যাবো তো ঠিকই, কিন্তু একটা কথা, পাড়ার লোকেরা বলছে তুমি নাকি শেলি আর শেলির ছেলেকে গুম খুন করে নিজের পথের কাঁটা একেবারে পরিষ্কার করে ফেলেছে। আর কি বলছে? দেখো বাবাজি, তোমাকে দোষী প্রমাণ করতে অবশ্য আমার বেশি কষ্ট পেতে হবে না। আপনি যান বলছি। কিন্তু একটা মধ্যস্থতা করাই কি শ্রেয় নয়? মানে যাতে সাপও মরে আবার লাঠিও ঠিক থাকে। কোনো ব্যবস্থা আমি করতে পারবো না। পারবে পারবে। আমাকে কেন ঘাটাচ্ছে বাবাজি? কিছু দাও, মুখে তালা মেরে চলে যাই। একটা পয়সা আপনি পাবেন না। হ্যাঁ, আপনি চলে যান এখান থেকে। হুজুর, কিছুতে রাখতে পারছি না, ভীষণ কাঁদছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দেখি মুখখানা দেখি। মুখখানা যেন অনেক দিনের পরিচিত মনে হচ্ছে। আব্দুল, নিয়ে যাও ওকে। যা, নিয়ে যা। তা বাবাজি, শেলিও কি এর সঙ্গে এসছে? কি বলতে চান আপনি? কাটা কান চুল দিয়ে ঢেকে কি লাভ বাবাজি? চিনতে আমি এতটুকু ভুল করি। মরে গেছে। আপদ গেছে, যাক, কিন্তু রক্ত তো রেখে গেছে, বুদ্ধি হচ্ছে, এতেই হবে। আচ্ছা চলি। দাঁড়ান। বলো।
এই ছেলের কথা কেউ যেন জানতে না পারে। সেটা আমার ইচ্ছে। এই নিন। কিন্তু হুঁশিয়ার দেলোয়ার মিয়া, সোজা পথ ছেড়ে যদি বাঁকা পথে চলার চেষ্টা করেন, পথেই বেরোবো না, জীবনের শেষ কটা দিন অন্ধকারে ঘাপটি মেরে বসে থাকি। চলি। সালাম আলাইকুম। এই বাচ্চার কোনো লোকসান হয় মনে রাখেন, আপনার এক এক টুকরা গোস্ত আমি চুল খাওয়া দিয়ে খাওয়া জমু। আব্দুল, কোথায় থাকিস সালাম যাত্রা? বাচ্চারা কাঁদছে, শুনতে পাচ্ছিস না? জানেন যাবে। প্রেমে মরা জলে ডুবে না। এই মরেছে। আমি গলা ফাটে ডাক্তার মরতাছি আর তুমি এইখানে? রেস্টু নিচ্ছিলাম, বড় টায়ার হয়ে পড়েছিলাম কিনা। তাই এখানে বৈশাখে আমার ঘরে গিয়া হাতের মধ্যে শুয়ে পড়ো গা, আমি ফ্যানটা ছেড়ে দেই। এই মরেছে, সেটা কি ভালো দেখাবে? তোর সাহেব গেছে কই? আজ তোরা লয়ে যায় কেন? জি সাহেব বললেন, নবাব তুই থাক, আমি একটু হাওয়া খেয়ে আসি। হাওয়া খেবার গেছে না মদ গিলবার গেছে? জি তা তো বলতে পারি না। আসুক আজ ঝাঁটায় বিষ ধরে দিব না। এই মরেছে, সাহেবের কপালে আর দুঃখ আছে। এই যে বন্ধু, তুমি এখানে? এই মরেছি, আমি আপনার বন্ধু নই, আমি নবাব। ওই হলো একই কথা। তোর মেম সাহেব কি জেগে আছে? জি, উনি কুইনান খাওয়া মুখ করে বসে আছেন। আজ আপনার বড় বিপদ। হ্যাঁ, আমি কি তাহলে পালাবো? ছি হুজুর, আপনি না বেটা ছেলে, স্ত্রীর ভয়ে পালাবেন? কিন্তু শেষে যদি একটা কিছু করে বসে, আপনিও তাকে একটা কিছু করে দেবেন। রাইট? পড়াইতাছি এই পড়েছে আমার বাবা। বাবা, আমার টুনটুনি, আজ তুমি মদ খেয়েছো? টুনটুনি, এই যে তোমার গা ছুঁয়ে বলছি আর খাবো না। এই যে কসম খেতে বলছি আর মদ খাবো না, এই শেষ। আমি আর তোমার বিশ্বাস করি না। আজ 16 বছর 16 মাস 16 দিন 16 ঘন্টা পর বিয়ে হয়েছে, হ্যাঁ। আমি সব লেখা রাখছি। এর মধ্যে তুমি আমার কতটুকু ভালোবাসছো। রাইট। আমার নিজের কোনো সন্তান নাই যে তাহলে আমি বাচ্চা থাকুক। আমি ভুল করছি, আমি মহা ভুল করছি। আমি আকবর সাহেব আইছি। আসেন স্যার। রাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আকবর তুই? হ্যাঁ তো, এতদিন পর মনে পড়লো। লাগেজগুলো নামাবার ব্যবস্থা কর। না বাপ, জিনিসপত্রগুলো ভিতরে নিয়ে আয়। যে আচ্ছা ভালো করে দেখে নিয়ে আয়। আচ্ছা নিতাছি। আল্লাহ রি পাইতে গেছি, পাইতে গেছি। এই, উনি কোথায়?
উনি কে? উনি মানে তোর বউ। কি যে বলিস, এখনো বিয়ে করিনি। হ্যাঁ, বলিস কি রে? ছেলেটি কার? আমার এক বন্ধুর ছেলে। বাচ্চার মা আতুর ঘরে মারা যায়। বন্ধুটাও কিছুদিন হলো বেহেশতে নসিব হয়েছে। আহ, বড় মন্দ ভাগ্য তো। হ্যাঁ, তাহলে তোর বন্ধুটির কোনো আত্মীয় স্বজন নেই? থাকলে কি এই গুরু দায়িত্ব আমাকে নিতে হয়? তাই অনেক ভেবেচিন্তে তোর কাছে নিয়ে এলাম। তুই ওকে একটু আশ্রয় দে ভাই। অমন করে বলছিস কেন? ওর যাবতীয় খরচ আমি প্রতি মাসে পাঠিয়ে দেবো। আকবর, এখন আমি অত গরিব হইনি। আমার নিজের ছেলে পেলে থাকলে আমি নিজে খরচ করতাম না। যাক, ভালোই হলো, আমি একটা ছেলে পেলাম। আয় বাবা, আয়, আসো আসো আসো। যাও ছোট, যাও বাবা। ঠিক আছে। ও মা, আকবর ভাই হ্যাঁ? কখন এলেন? ও মা, তোমার গুলো ডাকা। আমার হ্যাঁ, কি কইলা? তোমার? হ্যাঁ। ও মা গো, আমার কি হলো গো? আরে, আমার না, আকবরের। না, আমার না, মানে আমার এক বন্ধুর। আপনার বন্ধু? হ্যাঁ। তা আপনার কাছে আসলো কেমনে? ছেলেটা এতিম, দুনিয়াতে ওর কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা আমার কি ভাগ্য করাইছে। তুমি আর খুলে নিছো কে? ফেলা দিবা যে আঘাত পাইবো না? না। দাও, ওরা আমার খুলে দাও। আজ থেকে ওর মায়ের দায়িত্ব আপনাকে নিতে হবে। সে আর আপনাকে কইতেব না, আজ থেকে ও আমারই ফুলা। ওরে আমার সোনা চান, আমার সাগর সেটা মানে গেছে আমার ঘরে। টুটুল। বাহ, বেশ সুন্দর নাম তো। মিলেছেও ভালো। তোর ভাবির নাম টুলু কি না? আমি অবশ্য আদর করে টুনটুনি বলে ডাকি। মরো না মা। চলো বাবা, আমরা উপরে যাই, চলো। এখন দেখছি ছেলেটা ভাগ্য করে এসছে। শোন আকবর, এতদিন পর যখন এসছিস, খুব শিগগিরই দিচ্ছি না তোকে। কিন্তু দুধটা কিন্তু একটু ফুর্তি করে যাবি তো। তুই যে বেশ ফুর্তিতে আছিস তা তোর মুখের গন্ধ দেখে বুঝতে পারছি। আরে ধর, ওসব ফুর্তি নয়। এখানে বেশ কয়েকদিন হলো এক না বাড়িতে এসছে। যেমনি কচির চেহারা, তেমনি গানে গলা। হারে একরকম, হারে জিদ্দি পোলা আমার। মরণের আগে চলি ওরে কারো হাতে সইতে দিয়ে যাইতে পারতাম। ওসব নিয়ে ভাববেন না, বাদশার ভার আমার। আমি যতদিন আছি কোনোদিন ওর কোনো ক্ষতি আমি হতে দেব না বাবা। কথা দিলা, কথা দিলা মা। কথা দিলাম। परवरदिगार, আমার বেটিকে তুমি হায়াত ধারাজ করো, হায়াত ধারাজ করো।
তুই কান্তাছস? আমার মাফ করে দে মা। তুই ঘরে আছো জানলে আমি সুর বাজাইতাম না। না বাবা, তোমার কি দোষ? সবই আমার কিসমত। নইলে একটা নারী তার মান সম্মান সবকিছুর বিনিময়ে কি এতটুকু শান্তি আশা করতে পারে না? শান্তি তো মানুষের হাতে না মা। বেচैन হয়ে লাভ কি? আমার বাচ্চা যাই করুক, কোনো অন্যায় সে করব না, এটা আমি জানি। একই কর, টুটুল ভালো আছে, সুখে আছে। বিশ্বাস করি না, মাহারা ছেলে কি নিয়ে ভালো থাকবে? আজ 3টি মাস আমি ওকে দেখিনি। মা বলে কেঁদে কেঁদে নিশ্চয় খোকন আমার রোগা হয়ে গেছে। আল্লাহর উপর ভরসা রাখ বেটি, তো সব মুসিবত আসান হয়ে যায়। তো টুটুল একদিন সত্যিকারের মানুষ হইব, আর দূর থেকে দেখা তোর দিল খুশিতে ভইরা উঠবো। খুব খুশি হব সেদিন। আমি মা হয়ে দূরে দাঁড়িয়ে থাকবো, কিন্তু তার মাথায় হাত দিয়ে দোয়া করার অধিকার আমার থাকবে না। ছেলে বলে একটি পারের জন্য ওকে চড়িয়ে নিতে পারবো না। আনন্দ বইকে, এর চেয়ে বড় আনন্দ মার কাছে আর কি আছে? আর কি আছে? আর কি আছে? কই ঘরের মানুষ সব গেল কোথায়? গোলাম হাজির। आपने वो খেদমতে লিখিত আছে, তশরিফ রাখবেন জনাব। আপনার কথাই ভাবতে ছিলাম। তুমি তুমি এখানে? জি, এইটাই তো আমার জায়গা। বাচ্চা, এ আমার দোস্ত দূর দেশ থেকে এসছে। বান্দার খুশ নসিব। রোশনি, চিনিস না তো ওকে? নাকি রোশনির রূপ দেখে ঢিল রেখে গেলি? জহর খাওয়ায়া যে জখমিরে ঘুম পাড়ায় রাখছ, আইজ আবার ওইটারে নতুন করে জাগাইবার চাও? না বাদশাহ, তাহলে ফিরাই ডাকেন। আমি সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। সুযোগ মানুষের জীবনে বারবার আসে না রশনি। আজ ওই নিজেই তোমার রূপের আগুনে পুরবারেছে, আর এই দিনের ইন্তজারেই আমি আছিলাম। আমার দিলের আরমান পুরা করে দাও। হ্যাঁ হ্যাঁ বাদশাহ, আজ আমি নাচবো, গাইবো। আমি প্রমাণ করে দেব আমি শেলি নই, আমি রশনি ভাই।
বুঝে ফেলেছি, রং ধরেছে তাহলে। বেশ, থাকো থাকো। দাঁড়াও, তোমার এই পরিবর্তন দেখে আমি এতটুকু আশ্চর্য হইনি শেলি। চমৎকার চমৎকার। সেই সেদিন আমি সেলিম, আমি রোশনি বাই, নাম করা তাওফা বালি। সেলিম মরে গেছে, আর তাকে হত্যা করেছো তুমি। তোমার শরীরে ভদ্র রক্ত থাকলে তুমি আত্মহত্যা করতে। চুপ করো, এখানে উঁচু গলায় কথা বলো না। রোশনি বাইরে এক ইঙ্গিতে তোমার হাত থেকে মাংসগুলো এরা খুলে নিতে পারে। কুকুর দেখে ভয় করলে পথ চলা যায় না শেলি। তা তোমার রূপের দৌলতে যখন পয়সার অভাব নেই, তখন আমাকে ব্ল্যাকমেল করে তোমার কি লাভ বলতে পারো? তোমার কথা চিন্তা করতে আমার প্রবৃত্তিতে বাধে। তাই বুঝি তোমার ছেলের দায়িত্ব আমাকে দিয়ে নিশ্চিন্তে ব্যবসা করতে চাও? আকবর, চুপ করো। আমার কোনো ছেলে নেই, কোনোদিন ছিল না। তাহলে টুটুলকে, সে তোমার ছেলে নয়? না না না, কে বলেছে টুটুল আমার ছেলে? সে আমার ছেলে নয়, কেউ নয়। আমি তার মা নই, আমি তাকে চিনি না, জানি না। সব মিথ্যে, সব আরো ছেলে, মিথ্যে। কোনদিন যদি তুমি মায়ের অধিকার নিয়ে টুটুলের সামনে এসে দাঁড়াও, তাহলে সেদিন তুমি তোমার ছেলের অমঙ্গল ডেকে আনবে। কথাটা মনে রেখো। जरूर याद रखबो जनाब, मगर आपनेও याद करें, आपने लेगा रोशनी और জীবনের সবথেকে বড় কোরবানি দিতে। শেলির জীবনে এই পরিণতির জন্য তুমি দায়ী রাস্কেল। ঠিক কইতেছেন। আরে মিয়া, আমি যদি ওই দিন ওরে জায়গা না দিতাম, তাহলে আপনার মতো মাইনছেরা ওরে মাইরা ফালাইতো। এই নেমোখানামের পুরস্কার তুমি পাবে বাচ্চা। আরে রাখেন, কি ফালতু ধমক দেন? কন, আমার টুটুল কেমন আছে? জবাব তুমি পাবে না, ইডিয়েট। আজ তো তোমার জয়ের দিন রোশনি। আজ তোমার চোখে আমি পানি দেখবার চাই না। বাচ্চা, এভাবে মদ খেও না, বুকটা পড়ে যাবে। যাও, তবে কার কি? কেমন করে জানো তুমি? এমন তো কেউ থাকতে পারে যে তোমার জন্য ভাবে, তোমার ক্ষতি, যে নিজের ক্ষতি মনে করে। রোশনি, মনের কোণে এতদিন যে কথাটা গোপন করে রেখেছি, আজ তাকে বলার সুযোগ দাও বাদশা। পারো না তুমি আমাকে অন্য জীবন দিতে? এই পরিবেশে আমি হাঁপিয়ে উঠেছি। একটা খুঁড়ে ঘরে সারাতে জীবন আমি তোমার পাশে কাটিয়ে দিতে চাই। সোনা দানা ঐশ্বর্য আমি কোনো কিছুই চাই না বাদশা। না না, এটা কোনোদিনই হইবার পারে না। কেন কেন হতে পারে না? পাথর দিলে কোনোদিন মহব্বত জন্ম নিতে পারে না রোশনি। এই বুকে এত আন্ধার যে তুমি পথের দিশা খুঁজে পাবে না। তোমার অন্ধকার জীবনে আমি মাটির প্রদীপের মতো জ্বলবো। না রোশনি, না। আমার জিন্দগির কমজোর সুতার লগে আমি অন্য কেউ বানবার চাই না। এ তোমার অন্তরের কথা নয় বাদশা,
কথার মালা গাইথা আমার ভুলাইবার চেষ্টা করো না রশনি। প্রেম প্রীতি ভালোবাসার সব মিঠা কথা বিলকুল ঝুট। আমি আমি এসব বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। দেখি তুমি হ্যাঁ, কুকুরের মতো মাটি শুঁকতে শুঁকতে ঠিকই খুঁজে বার করেছি। তারপর কেমন আছিস? আমি আপনাকে চিনি না। চিনিস না? এককালে বাপ বলে যখন ডেকেছিস তখন এত শিক্ষিত, না চেনার তো কথা নাই মা। কি জন্য এসেছো এখানে? বাহ, খুব শান্ত। লজ্জা করছে না আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে? মোটেই না। বাপ মেয়ের কাছে আসবে, এতে লজ্জা কিসের? তা হ্যাঁ রে, আমার আমার কোনো ছেলে নেই। হ্যাঁ, আকবরের বাসায় গিয়ে আমি সব দেখে এসেছি। লোকে অবশ্য এখন জানে না যে টুটুল জারজ, ওর মা একটা বেশ্যা। না, তুমি তুমি আমার টুটুলের জীবনটাকে নষ্ট করে দিতে চাও। না না, ওকে বাঁচতে দাও, ওকে মানুষ হতে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি তাই শুনবো। জীবনের শেষ কটা দিন একটু শান্তিতে থাকতে চাই, তাই বলছিলাম তুই যদি আমাকে একটু সাহায্য করিস মা। কি চাও তুমি? আপাতত 1000-2 টাকা। টাকা আমার কাছে নেই। তোর গায়ে তো দেখছি অনেক গহনা, তা ওগুলি কি ইমিটেশন না খাঁটি সোনা? রশনি, রাস্তার কুত্তারে বাসনে খাওন দিতে নাই, এতে ওর লালচ বেড়ে যায়। বাদশা, চুপ! যদি জানের মায়া থাকে তখন বেড়ে যা। যাচ্ছি, কিন্তু মনে রেখো এই দেলোয়ারের কাছে একদিন তোমাকে মাথা নিচু করে দাঁড়াতেই হবে। ওকে তাড়িয়ে দিলে যদি আমার টুটুলের কোনো সর্বনাশ করে? রশনি, তোমার টুটুলের লেগে উপরে খোদা আর নিচে আমি আছি। ওর গায়ে ফুলের টোকাও লাগবার দিব না ইনশাআল্লাহ। ছোটমণি বাবা কি সুন্দর। এই বলছি, তুমি সেই বাইজিটার স্বামী না? খবরদার, বাইজির নাম লিবি না, বুঝছস?
না না পাগল। রাজা রাগ করছে। কি রাজা, খবর কি? গোলামদের চিনতে পারছেন? দেখেন, আপনি লেগা আমি কি কি না আনছি। এই যে এরোপ্লেন, এইটাতে চইরা বোম কইরা বিলাতে গিয়া লেখাপড়া কইরা আবার এটাতে চইরা বোম কইরা ফিরে আইবেন। আর এই দেখেন কত সুন্দর হার। পড়েন পড়েন। এই তুমি কে ডাকো? এই সালাম ম্যাম সাহেব। তা তো বুঝলাম, এখানে কি? আমি আকবর সাহেবের বাড়ির পুরানা চাকর। এই বাচ্চারে আমি কুলে পিঠে করে মানুষ করছি, মায়া পড়ে গেছে, লেগে আজ দেখবার এসেছি। সর্বনাশ, গরিব মানুষ তুমি, এত পয়সা খরচ করলা? ম্যাম সাহেব, আজ আমার টুটুলের জন্মদিন। কই, এই কথা তো আকবর ভাই মানে কয় নাই। মাগার আমার ইয়াদ আছে, এই দিনের আমি কোনোদিন ভুলবার পারুম না। চলি ম্যাম সাহেব। আচ্ছা, তুমি কাক করে একটা চুমু দাও, মাঝে মাঝে আইসা দেখে দেয়। আচ্ছা, সালাম ম্যাম সাহেব। ওয়ালাইকুম। কারবারটা দেখছো? টুটুলের আজ জন্মদিন, আমি এখন কি করি? এই মরেছে, কি আর করবেন? এবছর তো হলো না, সামনের বছরে না হয়। মরো না আমার, এই বুদ্ধি না হইলে কি আর চাকর গিরি করো? রোশনি, টুটুলকে দেখে এলে? কেমন আছে ও? বেগম সাহেব ওরে নিজে দাওলাতের মতো পেয়ার করে। আমি তোমার হয়ে ওরে দোয়া করে আইছি। মার কথা একদম ভুলে গেছে, তাই না? মার্গার, তুমি ওরে ভুলো না, দোয়া করো যাতে ও ফলে ফুলে। হ্যাঁ, তাই করব। জানো বাদশা, আমি ঘুমোতে পারি না, মনে হয় কে যেন মা মা বলে ডাকছে, ইচ্ছে করে ছুটে যাই। আমার একটা অনুরোধ রাখবে? একবার, শুধু একবার আমি দূর থেকে টুটুলকে দেখবো, কেউ জানতে পারবে না। ঠিক আছে, দেখা যাও, দেখা যাও। এই যে আকবর ভাই, হ্যাঁ, আপনি তো মানুষটা বেশি ভালো না। কেন ভাবি? টুটুলের জন্মদিন, এই কথা আমার আগে কোন নাই কে? জন্মদিন? হ, আপনাকে বাড়ি পুরানো চাকর এসে পড়ে গেল, কত কিছু আনছে। এই দেখেন গলার সোনার হার, লোকটা মনে হয় ঢাকাইয়া। ও, বুঝেছি। তা দেখুন ভাবি, টুটুলের জন্মদিনের কথা আমি জানবো কি করে? বন্ধু তো আমাকে কই এসব কথা কিছু বলেনি। হ, না বললেও আমার একটা কর্তব্য আছে। জি। ওই লইবা পরের ছেলে, অহন তো আমার গই। চলো বাবা। ওই শয়তান বাচ্চাটা এখানে এসেছিল? এসেছিল বই কি, সে তোমাকে লেবান জুসের মতো চুষে চুষে শেষ করতে চায়। আপনি এখানে আসছেন? না এসে কি করি বাবাজি? হাজার হোক, ছেলেটার মায়া কি ত্যাগ করতে পারি? আপনি আমার সহ্যের বাঁধ ভেঙে দিচ্ছেন দেলোয়ার মিয়া। দেখো বাবাজি, পাপকে তো আর প্রশ্রয় দিতে পারি না, খোদার নির্দেশ তো আমাকে মেনে চলতেই হবে। চোরের মুখে আল্লাহর নাম।
আমাকে চোর বললে বাবাজি? আমি যদি চোর হই, তুমি তাহলে ডাকাত। একটা মেয়ের মন ইজ্জত নিয়ে। দেখুন, এটা পরের বাড়ি, এখনো যান বলছি, নইলে খাওয়ার ধরে। না না, অতটা কষ্ট করতে হবে না বাবাজি, আমি নিজেই যাচ্ছি। তবে আর একবার আসবো, তোমার বন্ধুটির সঙ্গে সাক্ষাৎ করে তার চোখে আঙুল দিয়ে। কাউন্সিল, স্টুপিড! বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। মারলে মারলে বাবাজি, ভালোই করলে। যে চড় আজ তুমি আমার গালে মারলে, সেই চড় ফেরত পাওয়ার জন্য প্রস্তুত থেকো। আমি তোমাকে রেহাই দেবো না। আরে না জানি আমার মামনির উপর কি কি জুলুম হচ্ছে। আমি কিন্তু তোকে নিয়ে যেতে পারি তো ছেলের কাছে। তুমি তুমি আবার এসেছো? এই দেখো, আসবো না কি রে? আমি কি তোকে ঘেন্না করি? কাগজে কলমে আমি যে তোর বাপ। তুমি তুমি টুটুলের কাছে গিয়েছিলে? না গিয়ে কি পারি মা? নানু ভাইকে যে আমি ভুলতে পারি না। কাল আকবার যা বললো শুনে তো আমার বুকটা কেঁপে উঠলো। হাউ হাউ করে কেঁপে উঠলাম। বললাম, নানা আকবার, এত বড় অন্যায় তুমি করো না, দমে সইবে না। কি বললো? বললো তোর ছেলে গিয়ে দিয়ে নাকি ভিক্ষে করাবে। হ্যাঁ, আরো বললো আপনার মেয়ে যদি ভরণ পোষণের খরচ না দেয় তাহলে ওকে রাস্তায় দাঁড় করিয়ে দেবে। আমি আমি আজি বাদশাকে বলবো, যে করে হোক টুটুলকে ফিরিয়ে আনবই। পাগল হয়েছিস? এ কথা বাদশাকে বললে তক্ষুনি তোর ছেলেকে সরিয়ে ফেলবে। এই যে সুপরিকল্পিত চাল। তাহলে তাহলে আমি কি করব? উতলা হোসনে মা, আমি আকবরকে বলে এসেছি এক্ষুনি সেলিককে নিয়ে এসে তোমার মুখের উপর টাকা ছুঁড়ে দিয়ে যাবো। হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি আসছি। দেখিস মা, ওই হারামজাদা বাদশার কানে যেন কথাটা না যায়। হ্যাঁ, যা যা যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। দেলোয়ার চাচা। হ্যাঁ, আরে বাদশা যে, এসো এসো, তোমার কথাই হচ্ছিল। সেদিকে বলছিলাম, হ্যাঁ বাদশা আমার সময় ওর চাঁদ ছেলে। আপনার মতো মাইন্সেরও জবাব নাই। কেন লজ্জা দিচ্ছ বাবাজি? আপনার বয়স কত হইল দেলোয়ার মিয়া? কেন, তা ধরো এই 50-55 হবে। তাইলে খোদার কাছে যাওয়ানের থেকে তৈরি হয়ে যান। সে কি অভিজ্ঞতা? না মানে ঠিক বোধগম্য হলো না বাবাজি। চুকলি খোর। হ্যাঁ, কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আজ আমি ওরে মাইরি ভালামো। আচ্ছা, তুমি কার গায়ে হাত তুলেছো? এত বড় সাহস তুমি কোথায় পেলে? ছোট লোক ইতর, তোমার মুখোশ খুলে গেছে। তোমাকে চিনতে আর আমার বাকি নেই। ভেবেছো সারা জীবন আমাকে হাতের মুঠোয় রেখে নিজের মতলব হাসিল করবে? একটা রাস্তার কুত্তা বেইমানের কথা বিশ্বাস করে তুমি আমার এত বড় কথা কইতে পারলা? মতলব হাসিল করণের লেগা তোমারে আমি হাতের মুঠিতে রাখছি, না তোমার জিন্দেগির উপরে। খাও। বুঝালো তোমার টাকা বাচ্চা গুন্ডা বদমাইশ হইবার পারে, মাগার কারো রোজগারের জিন্দেগি বাঁচার করণের খোয়ার দেখে না। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, আমি তোমাকে তাড়িয়ে দিচ্ছি।
আর কোনোদিন তুমি এখানে আসবে না। এরপরেও যদি আসো, আমি আমি তোমাকে ধরো। যার জন্যে করি চুরি সেই বলে চোর। বেশ, যাচ্ছি, কিন্তু কাজটা তুই ভালো করলি না। এই অপমানের প্রতিশোধ কিন্তু আমি নেবই। হ্যাঁ। চাচা, এইসব ঝামেলার কাজ আমরা করতে চাই না, কারণ এতে পুলিশের ভয় আছে। তবে হ্যাঁ, আমি করব, কারণ শয়তান বাদশার সিংহাসনটা আমি ভেঙে তছনছ করে দিতে চাই। দেখো বাবাজিরা, ছেলেটাকে একবার হাতিয়ে আনতে পারলেই তোমাদের সঙ্গে যে কথা হয়েছে সেই ওয়াদা মতো আমি তোমাদের খুশি করে দেবো। কিন্তু চাচা, অগ্রিম কিছু? অগ্রিম কি দেয়? কথা যখন দিয়েছি তবু একবারে খালি হাতে? দেখো, আমি ছেচড় নই। অবিশ্বাস হলে ছেলেটাকে তোমাদের কাছে রেখে দিব, আমি টাকা দিয়ে ছাড়িয়ে নেবো। খালি রাইতে মোটা দারে। ওয়ালাইকুম সালাম। দেখি করে কেটে আসে, কি করে আসে মনে হয়। আয় আয়, ভিতরে ঢুকে যা। তুমি রক্ষা করো, সর্বনাশ হয়ে গেছে, ডাকাতরা টুটুলটা হয়ে গেছে। মা শেলি, তোর ছেলে টুটুল আমার সাথেই আছে। ওকে বাঁচাতে হলে যেমন করে পারিস তোর জমানো টাকা ও অলংকারগুলো সাথে নিয়ে আসবি। ইতি তোর হতভাগা বাবা দেলোয়ার হোসেন।
বলো টুটুল কোথায়? জানি না। দেখো শেলি, আমার সাথে লুকোচুরি খেলবে না, তাহলে যেন পুলিশকে আমি সব বলে দেবো। তোমার এই গুন্ডা শয়তান বাচ্চাটাকে আমি জেলে পাঠাবো। না না না, সে তুমি করবে না, তাহলে ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। তোমার ছেলে টুটুল? হাসালে শেলি, বলে যাও না সেদিন তুমি এই ঘরে দাঁড়িয়ে বলেছিলে তোমার কোনো ছেলে নেই, ছিল না কোনোদিন, তুমি কারো মা নাও। আকবর, আশা করি এও ভুলে যাওনি সেদিন আমি বলেছিলাম যদি কোনোদিন মায়ের অধিকার নিয়ে টুটুলের সামনে এসে দাঁড়াও তাহলে তুমি তোমার ছেলের অমঙ্গলে ডেকে আনবে। কথাটা ভুলে যাওনি নিশ্চয়ই? আমি মিথ্যে বলেছি, আমি ভুল করেছি। আমি চাইনি লোকে জানুক টুটুল এক বাইজির ছেলে। তাহলে আজ কেন মায়ের অধিকারের কথা বলছো? জেনে রেখো শেলি, টুটুল তোমার ছেলে নয়, টুটুল একটা জারজ। এত বড় শাস্তি তুমি ওকে দিও না আকবর। এই ছেলের জন্য আমি সেদিন তোমাকে অস্বীকার করেছি, এই ছেলের জন্য আমি ঘর ছেড়েছি, সমাজে কলঙ্কিত হয়েছে। আজ আমি পাইছি। তোমার এই নাটক শোনার জন্য আমি এখানে আসিনি। বলো টুটুল কোথায়? ওরা টুটুলকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ? টাকা না দিলে ওরা আমার টুটুলকে মেরে ফেলবে। আমার আমার যা কিছু আছে আমি সব ওদের দিয়ে দেব, বিনিময়ে তুমি আমার টুটুলকে বাঁচাও আকবর। তুমি আমার টুটুলকে বাঁচাও, টুটুলকে বাঁচাও। এসো। টুটুল রে হিম্মত আলী চুরি করে নিয়ে গেছে, টাকা না দিলে ছাড়বো না। ওর মায় ওরে ছাড়াইতে গেছে, তুমি হুকুম দাও ওস্তাদ। হারামের বাচ্চারে এবার জানিস না? ঠিক অবস্থা, টুটুল তোমার জান। ওরা আমার কেউ না। পাগলামি করো না ওস্তাদ, তুমি না গেলে টুটুল ধরে মেরে ফেলেব, আপার ইজ্জতের উপর হাত দিব। দেউ মারুক কাটুক, মাটির নিচে গাইয়া রাখুক, তাতে আমার কি? আমি কাটা, আমি কাটা। আমি তো ছোট লোক, কি তোর রশনিরা হাতের মুঠির মধ্যে রেখে ব্যবসা করবার চাই? সব বাবদ করে দিন ওস্তাদ, জলদি চলেন আমার লগে। সুয়ারের বাচ্চা, আমার তে বেশি বুঝাস? যা পারলে হিম্মত আলীরে কয়ে দিস, ওর জানে দুশ্মনে বাদশা হুকুম দিছে রশনির ইজ্জত মাইরা যেন এমন হালাত করে দেয় যাতে ওই মুখ দেখানোর কাবিল না থাকে। যা। এতদিন তোমার পায়ের তলায় পড়ে রয়েছি, ওস্তাদ বইলা সম্মান দিছি, আজ আবার নতুন করে জানলাম আমার ওস্তাদ একটা মাইয়া মানুষের ইজ্জত নষ্ট করানোর হুকুম দেয়। মাসুম বাচ্চার লেগা ওর দিল কান্দে না। আয় আয় তোরা সব। আরে খালি তুই জানবি কেন? সারা দুনিয়ার মানুষেরা জানে দে বরবাদ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। কি হলো চাচা, এখনো তো এলো না? আসবে আসবে, যে টোপ ফেলেছি না গেলে উপায় নেই। এই এলো বলে। দেখেছিস বেটা কেমন শিশুর করে চলে এসছে। আয় 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 মা। পোটলাতে কি মাল পানি এনেছিস তা?
বউটাকে আবার বগল দাবা করে এনেছিস কেন? হ্যাঁ? আমার ছেলে কোথায়? ছেলে তোমার? আজব কথা শোনালে বাবাজি। বাজে কথা রাখুন, আমার ছেলেকে ফিরিয়ে দিন। বিনিময়ে আপনি যত টাকা চাইবেন আমি দিয়ে দিচ্ছি। বাবা বাবা, তুমি দরাজ দিন তা আমি জানি, টাকা দেবে, ছেলেও ফিরিয়ে দেবো, কিন্তু তার আগে আমার কাছে তোমার যে একটা পাওনা ছিল বাবাজি। কিসের পাওনা? বলছি, তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। কিছু না কিছু না, ও একদিন আমাকে একটা চড় মেরেছিল, আমি কথা দিয়েছিলাম ফিরিয়ে দেবো, তা হয়ে গেল সেধর। দেলোয়ার সাহেব, আমি স্বীকার করছি আপনার চর, এই অপমান আমার পাওনা ছিল। আমি খুশি হয়েছি শেলি আর নিজের সন্তানের প্রতি যে অন্যায় আমি করেছি, আজ সে বাপের প্রায়শ্চিত্ত হলো। না না, এক চড়ে সবকিছু মুছে যাবে তা কি করে হয়? কই রে, তোর সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? আমার জামাই বাবাজি এসছে, ওকে একটু তেলাই ফেলাই দে। টুটুলকে ফিরে দেওয়ার মালিক তোমার বাবা নয়, আমি। চাইতে হয় আমার কাছে যাও, দেব দেব। তার আগে ওই বুকটা যে এই বুকে একবার মিশাতে হয়। তোমার কোনো আপত্তি আছে চাচা? না না, নিয়ে যা নিয়ে যা। আচ্ছা, হ্যাঁ, আমি আইবার চাইছিলাম না, কিন্তু কেন এলাম জানাস? এই মাইয়া আমার জিন্দিগির উপরে যে দাগ দিয়ে দিছে, ওইটা মুইছা দিতে গেছে। এসেছো, ভালোই করেছো।
বাবাজি বাচ্চা রশনি আমার দিলে বহুত বড় আর্য টুটুল মানুষের মতো মানুষ হোক বাচ্চা আমার হাতের বেরিটা একটু খুলে দিবেন কেন? ভয় নেই বলামো না দেন না হুজুর খুলে দাও। কি করলে বাচ্চা কি করলে? তুই আমার সারা জীবন ঝাড়জ বলে ঘৃণা করছে মাঘাজ আজ আমার টুটুলে আপনি বুকে তুলে নিচ্ছেন আপনি আপনি বহুত উঁচা দরের মানুষ আকবর ভাই অনেক গাল মন্দ করছি পায়ে ধরে মাপ না চাইলে তো আমার গুনাহ মা বলবো না কোনো কথা মনে রাখেন না আল্লাহর রস্তে আমারে মাফ করে দিয়ে ছি ছি এ কি বলছো তুমি? মাপ তো আমারই চাওয়া উচিত। তাদের অধিকার থেকে বঞ্চিত করেছি, তার জন্য আমাকে মাফ করো বাদশা, মাফ করে দাও শেলি। দাও না মাফ করে অন্তত আমার রাজার লেগা। চলো বাচ্চা।
কিছু বলে দেবে না, হয়তো মানুষ থেকে কিছু বললে না। আমার দিলের আরমান পুরা হয়ে গেছে। মরে গেলে আমার কবরে টুকুরের হাতে এক মুঠি মাটি দিও।